দিতে পারলো। আচ্ছা, আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? আচ্ছা, তাহলে আমি বুঝিয়ে দিই। ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল শুক্রবার, অফিস ছুটি ছিল। এই তো 2 দিন আগের কথা আর কি। মন চাইছে একটু এলাকায় ঘুরে দেখি। যেই ভাবা সেই কাজ। সকালে নাস্তা করে আম্মু বলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম। তখন চোখ গেল পার্কের গেটের সামনে একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে। আমার একটা স্বভাব আছে যে কোনো কিছুতে নাক গলানো। এটাই হয়তো আমার সবচেয়ে বদ অভ্যাস। তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে তাদের সামনে গেলাম। আমি বললাম, কি হয়েছে চাচা? রিক্সা চালক বলল, দেখেন না মামা, এই মামুনিটা অমুক জায়গা থেকে এখান পর্যন্ত এসেছে। ভাড়া হচ্ছে 100 টাকা, কিন্তু এই মামুনিটা দিচ্ছে 50 টাকা। নীলা বলল, সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকিস কোন অধিকারে? মেয়েটার কথা শুনে ইচ্ছা করছে কষে একটা থাপ্পড় দিতে। আমি বললাম, এই আপু, আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন? নীলা বলল, আইসি আর ফকিন্নির পোলা আমারে জ্ঞান দিতে। ভাড়া যেটা সেটা দিচ্ছি, নে বলছি। আমি বললাম, দেখেন, ভদ্রভাবে কথা বলেন। আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? নীলা বলল, ছোট লোক, তোর এত বড় সাহস আমার মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তুই জানিস আমি কে, আমার বাবাকে? আমি বললাম, সেটা আপনার ব্যবহারই বলে দিচ্ছে আপনি একজন বড়লোক বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে। এখন বেশি পেঁচাল না করে চাচার পাওনা টাকাটা দিয়ে দিন। নীলা বলল, কি বললি ছোট লোক, আমি অহংকারী? এটা বলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল মেয়েটা। মেয়েটার এমন কাজে আমার মাথা গরম হয়ে গেল। রাগে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না। আমি বললাম, এই হাতটা তুলছিলাম কেন জানিস? তোকে মারার জন্য। কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তোদের অনেক টাকা আছে, কিন্তু ভালো একটা মন নেই। তোরা যেখানে সেখানে হাজার হাজার টাকার খাবার অপচয় করছিস, কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আচ্ছা, তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবেরা মানুষ না? এই চাচাটা কত কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার চালায়, আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে, তা তুই দিতে পারিস না কেন? একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারকে 200 টাকা টিপ হিসাবে দিস। আমি কিন্তু এটা দিতে মানা করছি না, তবে এই চাচার ভাড়াটুকু দিতে পারিস না কেন? শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে? তাছাড়া কি পারিস? তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। আমার এমন জোরে কথা বলা দেখে মেয়েটা ভয়ে আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন জমা হয়ে গেছে। আমি বললাম, এই ভাড়া দিবি নাকি এখানেই বেঁধে রাখবো? মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বের করে দিল। দেখেন, আমি এইসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। এইসব বলছি আপনাকে বোঝাতে যে আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। কিন্তু মেয়েটা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগলো হনহন করে। আর যেতে যেতে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না? তোকে তো আমি পরে দেখে নিব। আমি বললাম, আরে যা যা, কি করবি দেখা যাবে। দেখছেন, এদের কখনো শিক্ষা হবে না। এত সুন্দর করে বুঝালাম, কিন্তু উল্টা বুঝে চলে গেল। এই ছিল আমার ভুল, যার কারণে আজ আমার চাকরি যেতে বেঁচে গেল। এখন আপনারাই বলেন, আমি কি কিছু ভুল করেছিলাম? যাই হোক, আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম, তারপর স্যারের কাছে নিয়ে যেতে লাগলাম। আমি বললাম, স্যার আসবো? স্যার বলল, আরে রিফাত দে, আসো আর বসে পড়ো।